কি খের শেষ? খের নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 11টার মতো বাজে নাই, কিছু কম আছে। তো দেখেন পরিবেশটা খুবই সুন্দর, সরিষা ফুল ফুটে গেছে, তো খুব সুন্দর লাগছে। মানে যে গরুরে কুড়া জল দেই, কুড়া জল দিয়ে আমি আবার মির্জাপুর যাবো, কুড়া জলটা দিয়ে নই। তো এই পাশে কুড়ার জল দিলাম, খাও খাও, এখন ডুব পেরে খাই। আগে ওটা স্মোক পেরে খাইতো, ওটা দেহাতি ওটা ওখান ডুব পেরে খাই। তুমি কবে বিয়ে? আম্বু তো বাচ্চা হবে কবে? তুমি তো বড় হইছ। খাও খাও। ওই মা গেলাম। এই যে আচ্ছা, কিছু লাগবো? কিছু লাগবো নাকি? এই যখন একটু বেরোইলাম ইট কেনার জন্য যাবো, জন্য বর্দা ফোন দিছাল। কালকে গেছিলাম, ইটের দাম টাম কেমনি কি তো বলছি। তারপরে মনে করেন যে দেখে পাইছি, বললো তাহলে আজকে সকালে আয় যাই ইট কিনে নিয়ে গে। আর এদিকে সিম গাছে মোটামুটি অনেক সিম ধরছে। এই যে ওই সিম গাছে সিম দূর বানছে, আর কয়েকদিন পরে মোটামুটি আশা করি কিনা খাওয়ানো না। আর এইদিকে খিরাই গাছের পাতা ওই যে বড় হয়ে গেছে, খিরাই গাছ মোটামুটি 15 দিন পরে ধরতে পারে। এটা আমাকে পালান, আমার ঘর নুপুর গো। তাহলে যাই। আর ওইদিকে অনুষ্ঠান হইতেছে, কুইস্তারা অনুষ্ঠান। কিছু রাখবো নাকি মামা? টাটা। কিছু খাবে না মামা? হ্যাঁ মামা, মামা হ্যাঁ হ্যাঁ মামা সিবিট। আচ্ছা ঠিক আছে, তোমার নিকে আচ্ছা ওই যে বোতলে গুনে না, ঠিক আছে। তোমার নিকে সিবিট মামা। আচ্ছা 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 আচ্ছা, কোকা কোলা আর হইলো সিবিট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ কি কাজ? হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝি না। আচ্ছা যাও গা তাহলে, টাটা। আচ্ছা 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 তো চলেন যাই। ইটের কেমনি কি বিস্তারিত আগে তো দেখবো। আজকে ইট পর্দারে কিনে দিয়ে আসবে, তারপরে দাদার আবার কিছু মাছ মারার, মানে মাছ মারা নিস নাই, মাছ মারা চলবো আর কি, চলবই। তো কালকে মাছ পাইছিলাম 2টা মিনি, আর হইতেছে একটা ব্যায়াম পাইছিলাম। হ্যাঁ ব্যায়ামটা যেটা দেখছেন, ব্যায়ামটা পাইছিলাম। হ্যাঁ ব্যায়াম হইলো হয়ে গেছে, আমার ব্যাগে খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আর একটা দাদা পুটি পাইছাল, এই ছবি আর কি। তো যাই হোক গেতে থাকি, যাই না ইট টিট কিনা দিয়ে, রড মট কিনা দিয়ে, তারপরে হয়তো বা মাছ মারুম। এই জায়গাটাই মেলা দিন পরে এলাম বলতে এই বিরুতে আর কি, অনেকদিন পরে দেখাইলাম, কারণ রংপুর ঘুরে আইছি। তারপর আর এদিক দিয়ে আসছি, কিন্তু এরকমভাবে দেখানো হয় নাই।
তো খুবই সুন্দর। এই যে ইটি বুনছিল, গাছ টাছ এগুলো হয়তো বা এই যে লাউ আছে, এই যে বিলাতি লাউ ধরছে এদিকের। এখনই মোটামুটি যেই হয়েছে সিজন শেষ হয়ে গেছে, এগুলো এখন গাছ মরে যাবো, আর বেশি ধরবো না। এই যে লাউ গাছও তাই ধরবো কম, মানে প্রথম যে রকম ধরছে ওই রকম না, কিন্তু মানে যে এগুলো ধরছে না, এগুলো হলো বেশিরভাগই মানে থাকবো না, মানে 10টা ধরলেও থেকে 2টা হইব, আর এক অলরেডি এই যে এরকম, এই যে এরকম এলো মরে যাবো গা। তো আমাকে মোটামুটি বাড়িতে থেকে কোস্তারা পাকার মাথায় গেতে 10 মিনিটের মতো লাগে হাইটা। তো গেতে কোনো সমস্যা নাই, সমস্যা হলো আসার সময়, যখন কিনা মানে পাকার মাথা হচ্ছে যে যদি এই তীরে আসি তাহলে 10 টাকা বেশি দেওয়া লাগে, আবার অনেক কাছে আসতেই চায় না, এই হলো ঝামেলা। আর যদি না আসে তাহলে ওন থেকে অনেক সময় কষ্ট হয় আর কি আইতে। ঘোড়া কি আপনার কত দিয়ে কিনছিলেন? ছাও ছাও সহ নাকি? শিকারি কি 1 লাখ টাকা দিয়ে গেছে এর হানে 1 লাখ এগুলা গেলেই তুই আরো তো আশেপাশে বিল্ডিং করছে, দেখছেন না গাড়ি টাড়ি আইসে নাকি কিরকম? দেখছি এগুলা যাইবো, বড় বড় ট্রাক যাবো না, আমি যে ট্রাক যাবো এই যে আমরা এটার বাটায় পড়ছি, সাথে বর্দা আছে। পিকেট যদি ইনে আবার ই নাই বর্দা খোয়া নেই বুঝছেন, পিকেট নিয়ে খোয়া ভাঙ্গে নাকবো, পিকেটের থেকে ভাঙা যাবো, ইনে তো ই নাই। আহেন আর নাম বাড়ির দেখায় আহেন। এই যে মাহিন্দ্রা আছে, মাহিন্দ্রাও নিয়ে পারবেন, ওই যে নাম বাড়ির উঠি পাচ্ছে। খালি মনে করে মনে করেন যে নাম বাড়ি রয়ে যাবেন। কালকে মনে করেন যে দেখে গেছি দেখেন, হ্যাঁ দুই একটা তো ওটা তো ই হয়ে গেছে বুঝলেন নাই, দুই একটা তোই থাকে। এবার আপনি ইন থেকে দিব না তো, আপনি একবার ইয়ে থেকে বের করে দিব বুঝলেন নাই, আপনি একবার ওই জন্য ওই যে বের করে দিব, ওই যে বের করে দিবেন, মনে করেন যে ছুঁয়ে দিছে। আমরা আবার ওই জায়গা থেকে এসে বসছি, অন্য নাই আছে বউরা আমরা এই যে মির্জাপুর থেকে আবার অন্য খোলা আইছিল বউরা। এদিকে শস্য ফুল ফুটে গেছে, আমরা ও যে যাবো খোলায়।
এই যে পাশে ইট বানাইতেছে। দরকার হলো আটলে মাটি, আটলে মাটিতে ইট বানাইলে মনে করেন পাথরের জায়গা। আটলে মাটিতে আছে থাকবোই, আবার বালিও থাকি আমাদের। ইট দেখি আগে ওই খোলাই যায়, খোলাই যায় আমরা খোলা এসে পড়ছি ইট দেখে। তারপরে দাম কেমনি কি আমার নাম্বার এটা, এই যে আমার টিকিট, এই যে দুই কিছু খোলার নাম্বার টিকিট তো লাগবো আমার 2000 নাম্বার এটা। এই যে আমার 2 নাম্বার কত খোলার হলো 1 আমার 2, এই যে এটা 2 নাম্বার এটা আমার। ইটের মনে করেন যে কোয়ালিটি আছে, অনেক রকম কোয়ালিটি, এক এক বাটায় এক এক রকম কোয়ালিটি সম্পূর্ণ ইট, ভালো মন্দ সব মিলিয়ে আর কি। সাউন্ড দেখলেও বোঝা যাবো এটার উপর ফালালে, আর উৎস থেকে ফালালে অসুবিধা নেই। ভালো অনেক ডিফারেন্স থাকে, এটা ঠিক আছে, আমরা বুঝুন না যে আপনি যে বলছেন না। নাই যখন শিখিয়ে দিলাম এখন বোঝা যাবো, না, এটা তো চোখেও বললাম। ধরা খেয়ে যাবো, 1 ইঞ্চি এটা ব্যবধান চোখেও ধরা খেয়ে বের করে নিয়ে ভিতরে দিব, এই গাড়িতে দিব, তাও সব বের করে দিলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আপনার উপর সব দায়িত্ব, আপনি খালি বের করে দিলে আবার একটু অসুবিধা কি, ডাইরেক্ট গাড়ির Direct- মধ্যে মাথা মারে না, হ্যাঁ 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 ওই কোনা মোনা একটু ভাঙে। আচ্ছা তাহলে যেমন ভালো হয় এমনি। হ্যাঁ আপনি যেমনি ভালো হয় সেমনি দিয়ে। আপনি খালি উপর দায়িত্ব, আপনি ভালো জিনিস দিয়ে দিবেন, এই তো শেষ। আপনি থাকলো কোন কয়ে যাবেন না, আপনি দেখবেন। এই যে এইদিকে লুট পুরো, এই যে এইদিকে তাপ, প্রচুর তাপ, এই যে এইদিকে আপনার তো 8000 যাইবো, তারপরে একটু দিবেন না। ইট তো লাগবো 12,000-এর উপরে। আর 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 খোয়া খোয়া বানিয়ে দিয়েন। খোয়া যেদিন মানে তো ভাইদেন লুকাও না একজন, হ্যাঁ হেরা আমনি একজন আহন না, যেকোনো একজন থাকল লাগবো। ওই যে গাই খোয়া ওই পরে দিলে হইব আবার। যেদিন হইবো সেদিন একজন এনে থাকল লাগবো, কারণ খোয়াই কিন্তু কি ওরা ইস্টাকে থেকে গুনা গুনাই করে ভাঙ্গিয়া করে ডাইরেক্ট গাড়িতে হ্যাঁ, দিব, হ্যাঁ, হ্যাঁ। ওনে একজন থাকল লাগবো। তো দেখলাম ইট ইট ভালোই, ওই মনে করেন যে খোলা ইট তো এক এক জায়গার ইট এক এক রকম ভালো, সব জায়গার ইটই একটু কম বেশি করে চোখের দেখা। মনে করেন ইটের ভিতরে তার বুঝবেন না, তাও হয়তো বাড়ি দিলে বোঝা যায় যে ইট কি অবস্থায় আছে। আমাদের বাড়ি হলো বড়দাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বড়দাম তো চিনি, বান্ধা মারার পরে এই যে বড়দাম। এই মামু, ওই আমাকে বাড়ির থেকে ওই যে জেনে তুমি ওই যে জালাল মেম্বার নামালে না 6000, ওখান থেকে আর একটু ভিতরে যাইবো, মনে করে মাহিন্দ্র দিয়ে মারণ লাগবো। ওই যে মনে না ওই যে জেনে যে এটা নামাইলো তুমি বড়তলা কি জানাবো? যে নামাইলা ওখান থেকে আর একটু উত্তর দিকে জানবো, ওই যে ছোটা রাস্তায় নামান লাগবো, পাকা রাস্তায় নামান লাগবো। না ও তো সমস্যা নেই, মালটা তুমি সব জানি ভালো মতো, বুঝলেন নাই? মালও জানি 1 নাম্বার যায়। নিয়েছেন কত? 1 লাখ। গাড়ি ভাড়া দাদা দেন না, গাড়ি ভাড়া ওখানে কি যাওয়ার পরে দেন দেবো নি। হ্যাঁ হ্যাঁ গাড়ি ভাড়া দিতাম এখন না, মাল কমপ্লিট করে দিয়ে গাড়ি ভাড়া নিয়ে আসবো।
ইট কেনা শেষ, তখন একটু হোটেলে এসে কিছু হালকা পাতলা খেয়ে নেই মোটামুটি। আমরা হোটেলে খাইছি, খাওয়া দাওয়ার পর আমি চলে যাবো। তো এই জায়গায় আবার গাছের বিচি নিয়ে বেড়াইছি। গাছের বিচি তো আমি বলছিলাম একটা হয় নাই। তো এই দোকান থেকে যা যা লাগে সব কিছু নিই। এটা কেন দিল? গাছের বীজ দিছে না আমারে 150 দিছি। ওই পাখির ওটা কোন গাড়ি 1 কেজি কেন? 1 কেজি দে। আমার যদি বড় হয়েছে দেবো কত কত 30 টাকা পোয়া ভালো। 135 টাকা 30 টাকা পোয়া ভালো। হাফ কেজির কথা বলছি। হ্যাঁ 30 টাকা বলে তাহলে এই সালাম লাভ না। আমার এক পোয়া দিয়ে নাও। যত মনে করেন আপনারা ওরকম না পাইছেন না আমার যে ওরকম করে পাইছেন না। হোটা বলে নাকি আজকে কেবল বলে আনছি, একটা বলে হোটা নাকি আমরা এই জায়গা থেকে দিই। বলে আনছি নতুন আজকে। আমার পাকা দিয়ে না বেশি, কিন্তু কাঁচা কাঁচা দেখে দাও। আমার বাজার ঘাট করা শেষ হয়ে গেছে। তো এই যে মির্জাপুর থেকে এসে বললাম সব কিছু কইরে, মাথায় সার আছে, আর এইদিকে আছে ভুট্টা আছে, গাছের বীজ আছে, নানান কিছু আছে। তো মানে বাড়িতে যাই, বাড়িতে যাইয়ে তারপরে কাজ কাম আছে, আর অনেক কাজ কাম করতে হইব। বাড়িতে থাকলে তো মনে করেন যে কাজ কাম অভাব নেই, নানান কিছু জায়গায় দৌড়াদৌড়ি করার লাগে। কাজ মনে করেন যে একটার পর একটা থাকে বাড়িতে। মনে হয় যে কাজ নেই, কিন্তু বাড়িতে 1 মিনিট বসে থাকা যায় না। এই কাজ ও কাজ, হ্যাঁ কাজ থাকে। আর একটা খুশির খবর, আমার রাজা আসে কিন্তু ডিম দেয়। অলরেডি 3-4টা দিয়ে দিছে ডিম। কে হয়েছে? কে? থাকো, বেড়াতে যান যাবো না, থাকো, বেড়াতে যাও না, এই দিক দিয়ে থাকো, থাক। তো খবর টবর কি? তোমার খবর কি? আমার খবর দেখো না। আই ধর তুই নিয়ে যাবে কিনে গাই তো আনবা গেছিল কি জানি তো সিবিট পাইলাম না। হয়তো করতে সিবিট পাই নাই তো মামা, এই যে নাই তো তখন জুস নিয়েছি, সিবিটটা পাইলাম না তখন গে। হ্যাঁ ধরো সিবিট পাই নাই, তুই দ সিবিট নাই কে আইসান। আমি জানি তো সিবিট নাই। জানো তুমি? আমি আমি তোমার কাছ থেকে আওয়াজ শুনছি হ্যাঁ, সিবিট নাই। হ্যাঁ এটাই এটা দিবি, অঙ্কনে দিবি, আর এটা তুই খাবি। অঙ্কন দেখে জানি দুধ ও সত্য ঈশান, ও ঈশান, আও পড়াই না দিবি না সিবিটা? কালু তোমার নিয়ে তো কিছু আনি নাই, তোমার খাবার দিয়ে গেছি সকালে। এই যে বাড়িতে এসে পড়ছি, আর ইট হইলো কিনা হয়েছে আপাতত 8,000, লাগবে হয়তো 12,000। ওই সব মিলিয়ে 1-1.5 লাখ টাকা, মানে 1.5 লাখ, 1,40,000 বা 1.5 লাখ টাকার ইট লাগবো। তো বালি সিমেন্ট কয়েকদিন পরে লাগবো। তখন আপাতত ইটটি নিয়ে থাকবেনছি। তারপরে যে আবার ওই ঘরটা বাংলায় পরে ওই ঘরটা অনেক বিক্রি করে দিব, তারপরে আর যা কেনার নেই। তো আজকে ইট কিনে গেছিলাম, আজকে আপাতত কিনছি 8,000 ইট। 8,000 ইট পড়ছে হইল 9 টাকা 20 পয়সা করে। তো সব মিলিয়ে 20 পয়সার একটু উপরে পড়ছে হয়তো বা। তো সব মিলে দাম হয়েছে 73,500 টাকা আর কি দেওয়া হয়েছে। তো গাড়ি ভাড়া আলাদা, গাড়ি ভাড়া 1 টাকা পিস, একটা ইট বড় দাম নিয়ে যাইব 1 টাকা করে। আসলে কোনো কিছু করতে গেলে অনেক খরচ ব্যয়বহুল খরচ, তাও অনেক কোনো কিছু করা। তো যাই হোক,
আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও বড় করব না, আজকে এখন তাই সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মির্জাপুর থেকে নিয়েছি যে ঘাসের বীজ আছে ওগুলো, ওটা তো মের গেছে ওটা বুনমু। আর হইলো কয়টা ভুট্টা নিয়েছি ওনে ছিটামু, আর কটা সার নিয়েছি খেতে, আর কিছু কিছু সার দিতে হইব, সার মনে হয় কম হয়েছে। তো আজকে ভিডিও এই জায়গায় রাখতেছি, সবাইকে টাটা বাবু, টাটা।